نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك صدق الله العظيم প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলন অথবা সংবাদ এর প্রচার আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের এদেশের এবং সারা দুনিয়ায় দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বিয়ানে কেরামের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে আমাদের এই বাংলাদেশের 64 জেলার দাওয়াত ও তাবলীগের সাথীরা একসঙ্গে ময়দানে আসার কারণে জনদুর্ভোগ চরম পর্যায়ে যেত এবং রুট ঘাট ট্রাফিকের বিষয়টা একেবারে চরম পর্যায়ে থাকার কারণে বিগত বৎসরগুলোতে আমাদের সাথীরা অনেকেই আসতে পারেন নাই। এক এক জেলা থেকে যে পরিমাণ আসার কথা তার অল্প সংখ্যক সাথীরা আসতেন, আর তার কারণেই পুরা ইজতেমার মাঠ এবং ওইদিকে বিমানবন্দর এবং চারাগালি পর্যন্ত পুরাটা প্যাক হয়ে যেত, যেটা আমাদের দিনী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য অনেকটা কষ্টের কারণ হয়ে যেত। সেই জন্য আমরা বিগত সরকারের কাছে দফায় দফায় এবং আমাদের শীর্ষ মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে দফায় দফায় দাবি জানানো হয়েছিল যে 64 জেলাকে 2 ভাগে ভাগ করা হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা বাস্তবায়ন হয় নাই এবং সেটা করা সম্ভব হয়নি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, এই বছর আমরা কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি আমাদের বর্তমান উপদেষ্টা সরকার আমাদের ওলামায়ে কেরাম এবং দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বীদের এই যে দাবি ছিল এবং তাদের যে দরখাস্ত সেটাকে তারা উপলব্ধি করেছেন, বাস্তবতাটাকে তারা উপলব্ধি করেছেন এবং তারা সে বিষয়টাকে আমলে নিয়েছেন। দাওয়াত ও তাবলীগের শুরাই নিজামের যে মেহনত, হকের মেহনত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, এটাকে সুশৃঙ্খলভাবে আমাদের বিশ্ব ইজতেমার আঞ্জাম দেওয়ার জন্য 2 পর্বে করার অনুমোদন তারা দিয়েছেন। আর তারই ধারাবাহিকতা এই প্রথম আমাদের এই 2025 সালে বিশ্ব ইজতেমা 2 পর্বে হচ্ছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর, এখন দাওয়াত ও তাবলীগটা জেলার সাথীদের উপস্থিতিতে হচ্ছে এবং 42 জেলার উলামায়ে কেরামের উপস্থিতিতে হচ্ছে। আর বাকি পরবর্তী আমাদের আরেকটা ধাপ সামনে আছে, আরেকটা পর্ব 3, 4, 5, অর্থাৎ আগামীকাল মোনাজাত হয়ে যাবে, এরপরেই সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন দ্বিতীয় ধাপ ইনশাআল্লাহ আমাদের দাওয়াত ও তাবলীগের দ্বিতীয় শুরাই নিজামের দ্বিতীয় ধাপের কার্যক্রম চলবে। আল্লাহর মেহেরবানিতে এই 2 ধাপে হওয়ার কারণে আমাদের পুরা মাঠ, প্রত্যেকটা খিত্তা, জায়গায় জায়গায় যেখানে যেখানে সাথীরা যতটুকু উপস্থিত হওয়ার কথা এর চেয়ে আরো বিপুল পরিমাণে সন্তোষজনক একটা বিশ্ব ইজতেমা জাতি দেখতে পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ক্যামেরায় আপনাদের এই দায়িত্ব আপনারা পালন করে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের আলমী বিশ্ব ইজতেমার এই কার্যক্রম যেন সারা বিশ্বের মানুষ দেখতে পায়, মানুষ যেন আল্লাহর দিকে ধাবিত হয়, দাওয়াত ও তাবলীগের এই দাওয়াত যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেজন্য আপনাদের যে ব্যাপক পরিমাণে খেদমত আপনারা আঞ্জাম দিচ্ছেন, আপনাদের আবারও কৃতজ্ঞতা। একদিকে আমাদেরকে অনুমতি দিয়েছেন 2 পর্বে এই বিশ্ব ইজতেমার ইন্তজাম করবার, এজন্য ধন্যবাদ জানাই সরকারের উপদেষ্টা পর্যায়ের সকল দায়িত্বশীল উপদেষ্টা মহোদয়গণকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা সহ আমাদের পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, গাজীপুর প্রশাসন, টঙ্গী প্রশাসন, স্বরাষ্ট্র সচিব, লক্ষ লক্ষ মানুষের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা। আমাদের আরেকটা পর্বে 22টি জেলা তারা এখনো আসে নাই মাঠে, তারা আসবে না, তারা আসবে আগামী সোম, মঙ্গল, বুধ 3 দিনে। ওই 3 দিনের একটা বিশাল সংখ্যক উপস্থিতি হবে
সেটা যেহেতু এই পর্বে তারা নাই, সেই জন্য আপনারা আশা করি জাতির সামনে নিউজটা ওইভাবে প্রচার করবেন যে আমাদের আরেকটি পর্ব আছে। সেই পর্বে আরো 22টি জেলা থেকে মুসল্লিয়ানে কেরাম, দাওয়াত ও তাবলীগের দায়িত্বশীল এবং সকল স্তরের সাথীরা তারা উপস্থিত হবেন। এই সময়টা কিছুটা ক্রিটিক্যাল সময় বিভিন্ন কারণে। এক নম্বরে 2024 সালের 17ই ডিসেম্বর দিবাগত রাত 3:30টায় গভীর সময়ে আমাদের নামাজরত, পাহারারত, ঘুমন্ত, কেউ জিকিররত অবস্থায় সাদ সাহেবের অনুসারীরা বিনা কারণে একতরফা ভাবে যেই ন্যাক্কারজনক তাণ্ডব চালায়, হামলা চালায়, যার কারণে এই পর্যন্ত 4 জন সাথী শাহাদত বরণ করেছেন তাদের একতরফা হামলার কারণে, এবং শত শত সাথীদের গায়ে ক্ষত বিক্ষত যে পরিস্থিতি এখনো পর্যন্ত আছে, এটা গোটা দেশে একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এবং সারা বিশ্বে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, আশঙ্কা এই সবগুলোই তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের এই দেশে আমরা দায়িত্বের সঙ্গে বলতে চাচ্ছি, দেশের গ্রামে গঞ্জে বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের বর্তমান যে চলমান বিশ্ব ইজতেমা, এই ইজতেমায় যেন সহজ সরল গ্রামের সাথীরা আসতে না পারে, সেই জন্য একটা রিউমার ছড়ানো হয়েছে যে বিশ্ব ইজতেমায় গেলে এখানে মার খেতে হবে, রক্তাক্ত হতে হবে, আবার পুনরায় নতুন করে কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এই সব রিউমার ছড়িয়ে উদ্দেশ্য একটাই ছিল, আমাদের মাঠের উপস্থিতিটা যেন অনেক কম হয়, দাওয়াতের এই মেহনতটা যেন ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কোনো অপপ্রচার, রিউমার এই ক্ষেত্রে কোনো কাজে আসে না। আগামীকালকে সকাল 9টার আখিরি মুনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি, এবং আপনারা যারা এখানে আছেন আপনাদেরকেও এই দাওয়াতের কাফেলায় আপনারা কিছু কিছু সময় লাগাবেন, 3 দিন 10 দিন কম করে হলেও আপনারা সময় লাগাবেন, এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনাদের আরো কোনো প্রশ্ন? এর মধ্যে থেকে অনেকেরই ফ্লাইট আছে, তারা ফেরত যাবেন, অনেকেরই বাংলাদেশে চিল্লা লাগাবেন। যে সমস্ত জেলায় তারা চিল্লা লাগাবেন, ওই সমস্ত জেলার সাথীরা বাড়ি ফেরার সময় তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন। এর বাইরে যাদের ফ্লাইট পড়ে এবং যারা আরো নতুন করে যারা আসবেন, ইনাদেরকে নিয়ে দ্বিতীয় ইজতেমা হবে।